জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। চমৎকার একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক পয়গম্বর ছিল, এই পয়গম্বরের নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালাম এত ইবাদত করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত গোলামি করতেন, সপ্তাহে 2, 3, 4, 5 দিন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি করার জন্য তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলে। এত পরিমাণ ইবাদত করতেন, আকাশের ফেরেশতাগুলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আকাশের ফেরেশতা পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামের বাসায় চলে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাই। একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্ডার নিয়ে, আল্লাহ আপনার এক পয়গম্বর আছে ইদ্রিস, পৃথিবীর জমিনে এত ইবাদত করে, এই ব্যক্তিরা আমি একটু দেখতে চাই, আমি তার সাথে একটু বন্ধুত্ব স্থাপন করতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, যাও, চলে যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ইদ্রিস আলাইহিস সালামের বাসায় চলে আসলেন। তিনি তখন ইফতার নিয়ে বসে আছে, মাগরিবের সময় হয়ে গিয়েছে, ইফতারের সময় হয়ে গিয়েছে। তিনি তখন ইফতারের সামনে নিয়ে বসা আছে, তার ইফতারটা হলো হলো ওই জান্নাতের খাবার আসতেন। সুবহানাল্লাহ বলে। তার ইফতার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খাবার পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করার জন্য বসে আছে, পানি নিয়ে জান্নাতি খাবার নিয়ে বসে আছে। সেই সময় আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালামের বাসায় এসে সালাম দিলেন, বললেন আমি হলো অমুক এলাকা থেকে এসেছি, আমার বাসা হলো অমুক, আমার নাম হলো অমুক। একবারে যদি আজরাইলের নাম যদি পরিচয় দেয় তাহলে মনের ভিতরে ভয় লাগবে কি লাগবে না? হয়তো আমার সময় চলে এসেছে, দুনিয়ার সফর শেষ, আমার চলে যেতে হবে। এই জন্যে আজরাইল আলাইহিস সালাম তার পরিচয়টা গোপন করে রাখলেন। কি রাখলেন? তার পরিচয়টা গোপন করে রাখলেন। পরিচয় গোপন করার পরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আপনি আমার মেহমান, আসেন আমরা একসাথে ইফতারি করি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা খায় নাকি? ফেরেশতারা খায়? ফেরেশতাদের খাওয়া লাগে না, ফেরেশতাদের খাওয়া লাগে না। ওই আজরাইল আলাইহিস সালাম বললেন না না না, আমি খাবো না, আপনি খান, আমি খেয়ে এসেছি, আমার পেটটা অত্যন্ত ভরা, আমি খেয়ে এসেছি, আপনি খান। ইদ্রিস আলাইহিস সালাম তিনি ইফতারি শেষ করে রাতের বেলায় গোছগাছ করে দিলেন। আজরাইল আলাইহিস সালাম আর ইদ্রিস আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ইদ্রিস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল বললেন চলো আপনার এলাকাটা একটু ঘুরে ফিরে আমি একটু দেখে আসি, আপনার এলাকাটা কত সুন্দর, আমি একটু দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো। দুইজন হাঁটি হাঁটি রওনা করলেন। রওনা করতে করতে মাঝ পথে যখন গেলেন দেখলেন একটা হলো ফলের বাগান, একটা হলো লেবু ফলের বাগান। ইদ্রিস আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল বললেন ভাই ইদ্রিস ওই বাগান থেকে কিছু লেবু নিয়ে আসো, আমি একটু খেতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম একটু রেগে মেগে গেলেন, বললেন কালকে আমি আমার হালাল খাবার আমি আপনাকে খেতে দিয়েছিলাম, জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য খাবার পাঠিয়েছিল, সেই হালাল খাবার আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি কালকে হালাল খাবার খান নাই, আজকে কেন অপরের অন্যের কাছ থেকে আপনি ফল পেড়ে খাবেন? এর অন্যায় আছে না নাই? আমাদের সমাজে লোকের কাছ থেকে আমের সময় আম চুরি হয় কি হয় না? রাতের বেলায় বাসা আসতেছেন, দেখে যে আম, পাকা আম গাছের পাতায় একটা ঢেলা মারে কি মারি না? এটা কি খাওয়া যাবে? অন্যায় ভাবে? অন্যায় ভাবে খাওয়া যাবে না। লোকের ঘেরে আমাদের সাতক্ষীরায় কিন্তু ঘের ভেড়ি বেশি। অন্যায় ভাবে রাতের বেলায় যখন সবাই নিঃশব্দ ঘুমিয়ে যায়, মাঝ রাতে কিছু পাবলিক আছে ঘের থেকে মাছ ধরে কি ধরে না? আছে না নাই? এই চুরির অপরাধ আজকে যদি আমার বাংলার জমিনে চুরির অপরাধে এই চোরকে ধরে ওয়াসারিক কত চোর চুরি করলে হাত কেটে নাও। একটা চোরের যদি অপরাধ করার কারণে চোরকে হাত কেটে নাও হতো, একটা চোর বাংলার জমিন আর চুরি করার সাহস পেত না, ঠিক না? এই জন্য এই আইনটা পাশ করা লাগবে। কেননা রাতের বেলায় একটা ঘের ভেড়ি মহাজন কত কষ্ট করে শীতের রজনীতে পানিতে নেমে নেমে
কত কষ্ট করে এই মাছগুলা লালন পালন করে ব্যবসার জন্য, হালাল রুজি খাওয়ার জন্য, সেই তারপরে যদি চুরি হয় মাথা গরম হয় কি হয় না? এই জন্যে এই আইনটা পাশ করা দরকার, ঠিক না? এই জন্যে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনাকে আমি হালাল খাবার দিতে চেয়েছিলাম কিন্তু আপনি কালকে খেলেন না, আজকে কেন এই হারাম খাবার খাবেন? তখন বলতেছে আমার ভুল হয়ে গেছে, সরি ভাই, চলেন আমরা সামনের দিকে যাই। ও তো জানে, ইদ্রিস তো জানে না এটা হলো আজরাইল আলাইহিস সালাম, ঠিক না? সামনের দিকে অগ্রসর হইলেন, আরেকটা ফলের বাগান দেখলেন, আঙ্গুল ফলের বাগান। আবার একই কথা বললেন, ভাই ইদ্রিস ওই আঙ্গুল ফলের বাগান থেকে আপনি একটু ফল নিয়ে আসেন, আমরা দুই বন্ধু ভাগ করে খাই। ইদ্রিস আলাইহিস সালাম আবার রেগে গেলেন, কেননা ইদ্রিস আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আজরাইল এই কথা বলতেছে, ঠিক কিনা? দেখি ইদ্রিসের ভিতরে লোভ লালসা আছে কিনা। এই জন্যে বলতেছে, ভাই একটু ফল নিয়ে আসেন, আঙ্গুল বাগান থেকে ফল নিয়ে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম আবার একই কথা বললেন, কাল রাতে আপনাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম কিন্তু আপনি জান্নাতি খাবার খান নাই, আজকে কেন লোকের কাছ থেকে আপনি খাবার খাবেন? প্রশ্ন আছে না নাই? আপনি জান্নাতি খাবার হলো হারাম না হালাল? হালাল খাবার দিয়েছিলাম আপনাকে, কিন্তু দেখেন আজকে আমাদের হালাল খাবারের ভিতরে হারাম ঢুকে গিয়েছে। ও হাল্লাল্লাহু বাইয়ু হারামার রিবা, সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, একজন তিনি কে? কিন্তু দেখেন আজকে সুদ হারাম, ব্যবসা হারাম হয়ে গিয়েছে। গতকাল মৎস্যকাটি দেখলাম প্রায় 1000 কেজি মাছের ভিতরে ইন্ডুশন পুশ করেছে, জেল পুশ করেছে। আর্মিরা, বিডিআর ভাইরা, র্যাব এর বাহিনী ধরে ওই 100 কেজি মাছ পিষে দিয়েছে রাস্তার ভিতরে। দেখছেন না নেটে? অনেকে দেখছেন 100 কেজির উপরে মাছ রাস্তার ভিতরে ঢেলে গাড়ি দিয়ে একদম ফিনিশ। এটা আমরা চাই বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে ভিজাল খেতে খেতে আমাদের শরীরে দুর্বল, সার খেতে খেতে আমরা যে তরকারি গুলা খাই, গরুর মাংস গুলা খাই হলো গরুর মাংসর বদলে পাউডার, ঠিক কিনা বলেন? পাউডার খেয়ে আমাদের যুবক ভাইদের গায়ে শক্তি নাই, বউ চলে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্যে হালাল খাবার খেতে হবে। সব ভিজাল ঢুকে গিয়েছে মাছের মধ্যে, ভিজাল পাউডার মেরে, ওষুধ মেরে আমরা মাছ তৈরি করতেছি 1 থেকে 2 কেজি, ঠিক কিনা? এই জন্য আমাদের গায়ে শক্তি নাই, গায়ে বল নাই। এই জন্যে আল্লাহ বললেন, তোমরা হালাল রুজি কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা করা হবে, সবাইকে একদিন চলে যেতে হবে, সেই দিন আপনার অবস্থা কি হবে ভাই, ঠিক না? আপনি তো অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি বানাচ্ছেন, কিসের জন্য, কার জন্য? কাফনের তো পকেট নাই ভাই, ঠিক কিনা বলেন? পকেট আছে কাফনের? কাফনের পকেট নাই। তখন ইদ্রিস আলাইহিস সালাম লক্ষ্য করে বললেন, আপনি কে? সত্যি করে বলেন তো দেখি, আপনি কি, আপনার পরিচয় কি? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি কোনো মানুষ নয়, কোনো ব্যক্তি নয়, আমি হলো আজরাইল ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি একটু ভয় পেয়ে গেলেন। তখনই ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, আমার কি সময় চলে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির দেওয়ার সময় কি চলে এসেছে? আপনি কি আমাকে জান কবজ করার জন্য দুনিয়ায় এসেছেন? আমার পিছে পিছে আপনি ঘুরতেছেন, আমার কি জান কবজ করবেন? তখন আজরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে বললেন, না না না, আমি এসেছি, আমি শুনেছি এই পৃথিবীর জমিনে একটা পয়গম্বর আছে, সে আল্লাহর এত ইবাদত করে, আল্লাহর এত ভালোবাসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহ, আপনার এই বান্দাকে আমি একটু দেখতে চাই, এই জন্য আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করার জন্য আপনার সাথে চলে এসেছি। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তখন সুযোগ পেয়ে গেলেন। আমাদের মাঝে এক শ্রেণীর মানুষ আছে, সুযোগে সদ্ব্যবহার করে, এমন পাবলিক আছে না নাই? ইদ্রিস আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন, বললেন, সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করা যাবে না। সুযোগ যখন পেয়েছি, আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। 3-4টা সত্য আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই। সুবহানাল্লাহ। বলেন। তখন আজরাইল আলাইহিস সালাম পড়ে গেছে বিপদে।
তখন ডাক দিয়ে বললেন, কি সত্য? আপনার সত্য পূরণ করার মতো সাধ্য আমার আছে কিনা একটু বলেন। তখনই আজরাইল আলাইহিস সালাম কে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, প্রথম নাম্বার সত্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব প্রাণীগুলা, জাতিগুলা, গাছগাছালি, পিপিলিকা, মানুষ, জিন যা আছে, যাদের জীবন আছে, একদিন মৃত্যুর স্বাদ তাদের গ্রহণ করতে হবে। এই জন্য ওই মৃত্যুর স্বাদ কেমন, ওই মৃত্যুর স্বাদ কেমন আমি একটু ধারণা নিতে চাই। ওই মৃত্যু কেমন মৃত্যু আমি একটু ধারণা নিতে চাই। ওই মৃত্যুর ধারণা যদি আমার ভিতরে একবার চলে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আরো বেশি বেশি করে করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমরা যখনই বিপদে পড়ি, অ্যাক্সিডেন্ট হয়, জ্বর আসে, তখনই আল্লাহ আল্লাহ করে ডাকি কি ডাকি না? আল্লাহ এটা বুঝায়, বান্দা এই পৃথিবীর জমিনে তোর কোনো শক্তি নাই, আমি একজন শক্তি দিয়েছে, তিনি কে? তোর কোনো শক্তি নাই। কেননা 1 থেকে 5 বার যদি ডায়রিয়া হয়, উঠে বউয়ের ওই ঠেলায় বউকেও মা বলে, এমন পাবলিক আছে না নাই? বউকে মা বলে থাকে, ও মা একটু পানি দে, চাপ লাগছে, ঠিক কিনা বলেন? চাপ লাগে কি লাগে না? 1 থেকে যদি 5 বার বাথরুম হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। এ থেকে আল্লাহ বোঝায়, বান্দা এই দুনিয়ায় তোর চিরস্থায়ী ক্ষমতা নাই, আমি আল্লাহ আমার ক্ষমতা এই দুনিয়ায় 7 আসমান জমিন সব একজনের ক্ষমতা, তিনি কে? ইদ্রিস আলাইহিস সালাম সুযোগে একটু সদ্ব্যবহার করলেন, বললেন আমাকে একটু মৃত্যু দান করতে হবে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো আমাকে জান্নাত ঘোরায় দেখাতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো জাহান্নাম, জান্নাত, জাহান্নাম আমি 2টা দেখতে চাই। এই 4টা পয়েন্ট।